এমা ফাদার্স ডেতে শেষ পর্যন্ত গামছা আর জুতো দিলাম, এই কি কাণ্ড হলো? দাঁড়াও এটাই ভাবছো তো? না এগুলো কিন্তু একদম সত্যি না। পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে কি জিনিস কিনেছি বাবাদের জন্য সারপ্রাইজ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যাচ্ছি ফাদার্স ডে শপিং করতে। তো কি গিফট কিনি দুই বাবার জন্য, তো সেটাই তোমাদেরকে দেখাবো। চলো ভিডিওটা দেখতে থাকো। সো প্রথমেই চলে গেলাম শ্বশুরমশাইয়ের জন্য একটা সুন্দর গিফট নিতে। সেটা আমি অ্যাডভান্সও করে আসছি, গিফটটা তোমাদেরকে আমি পরে দেখাবো। আশা করি দোকানটা থেকে বুঝতেই পারছো যে কি গিফট হতে পারে। আর সত্যি ওনার এত পছন্দ হয়েছে, যেটা তোমরা নেক্সট ব্লগেই দেখতে পারবে। আর হ্যাঁ, ওখানে টাকা পেমেন্ট করে আসার পরে আমি চলে আসলাম আরো কিছু গিফট নিতে, আমার বাবার জন্য আর শ্বশুরমশাইয়ের জন্য আর একটা জিনিস নেবো, সেটার জন্য। গিফট দুটো কি নিলাম সেটা তো তোমরা একটু পরেই জানতে পারবে। হ্যাঁ, তোমাদেরও গিফট গুলো কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। আর এই যে আমি নিয়ে নিচ্ছিলাম ফিল্টার, অ্যাকচুয়ালি ফিল্টার নেবো আমার বাবার জন্য। কেননা আমার বাবা ফ্রিজের জলটা খুব একটা খায় না, অ্যাভয়েড করে, খায় না বললেই চলে, খুব একটা বললে ভুল হবে। তো সেই জন্য বাবার জন্য একটা ফিল্টার নেওয়ার আমার খুব শখ ছিল। সেই জন্য অনেকদিন ধরে ভাবতে ফাইনালি ফাদার্স ডে উপলক্ষে বাবাকে ফিল্টার দিতে চলে গেলাম। এবার তোমরা বলো তো, স্টিলের ফিল্টারটা বেশি ভালো লাগছিল না অ্যাকোয়াগার্ডেরটা বেশি ভালো? অ্যাকচুয়ালি আমার মনে হয় অ্যাকোয়াগার্ডেরটাই বেশি ভালো, কেননা ওটার দামও বেশি ছিল। যাই হোক, জোকস অ্যাপার্ট, অ্যাকচুয়ালি অ্যাকোয়াগার্ড খুব ভালো কোম্পানি, সেটা আমরা সবাই জানি। তারপরে আমি চলে গেলাম আমার শ্বশুর মশাইয়ের জন্য একটা আয়রন দেখতো। আয়রনের বিভিন্ন রকমের কোম্পানি ছিল, উষা ছিল, বাজাজ ছিল, শিফটি একটা ছিল, তারপরে আরো কিছু কিছু কোম্পানি দেখেছিল, কিন্তু আমি মুভ করলাম বাজাজে, বিকজ বাজাজ খুব ভালো কোম্পানি একটা, সেটা আমরা সবাই জানি। আর দামটাও খুব ভালো, সেটাও আমরা সবাই জানি। দেখো, বাবারা কোনো সময় তাদের প্রয়োজনের কথা আমাদেরকে কখনো বলেন, কিন্তু আমাদের কর্তব্য তাদের প্রয়োজন অপ্রয়োজন গুলো আমাদের খেয়াল রাখা। তো যার যেটা প্রয়োজন আমি তাকে সেটাই দিয়েছি। জানি না কম বেশি কি হয়েছে না হয়েছে, কিন্তু চেষ্টা করেছি যথাসাধ্য নিজের চেষ্টা মতো দেওয়ার, সেটাই আমি করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সো ফাইনালি আমি অ্যাকোয়াগার্ডটাই চুজ করলাম, ভারতীটা চুজ করলাম না, আর আয়রনটা বাজাজেরই চুজ করলাম। ধরবো হালকা করে এই যে আপনার কল আছে, ভিতরে কার্টেজ, এটা উপরে ফিল্টার, এই উপরে ফিল্টারটা বসবে আপনার এখানে। এগুলো কি সেট করে দেওয়া যাবে? সেট করলে পুরো প্যাকেট যাবে। অ্যাকচুয়ালি দুজনের জন্য গিফট চুজ করা আমার কারণ আছে। শ্বশুরমশাইয়ের জন্য আয়রনটা চুজ করেছি, সেটা হচ্ছে ওনার এটা খুব প্রয়োজন। উনি কিছুদিন পর থেকে আবার অফিসে জয়েন করবে, যখন একটু সুস্থ হবেন তখন ওনার এই জিনিসটা খুব প্রয়োজন পড়বে। আমার বাবা, যিনি হচ্ছে একদম ফ্রিজের জল খান না, এই জন্য বাবার জন্য ফিল্টারটা। তো ফাইনালি তারপরে ওখান থেকে বেরিয়ে ফুচকার দোকান দেখে আর তো নিজের লোভ সামলাতে পারলাম না, তারপরে ফুচকা ধমাধম খেয়েই নিলাম। এবার মনে পড়লো যে বাবিনের জুতোটা একটু ছিঁড়ে গেছে, এই জন্য ওর বাড়ি পড়ার একটা জুতো লাগবে। তারপরে চলে গেলাম জুতোর দোকানে, তারপর ফাইনালি গিয়ে ওখানে একটা জুতো চুজ করলাম। এবার জুতো চুজ করে ডাইরেক্ট চলে গেলাম বাবিনের দোকানে, ওই মার্কেটেই ওর দোকান, সেই জন্য অসুবিধা হলো না। কিন্তু যখন গিয়ে ওকে জুতোটা পরালাম তখন দেখলাম এক সাইজ ছোট হয়েছে, সেই জন্য তারপরে আবার এই দোকানে রিটার্ন আসলাম। রিটার্ন এসে বললাম আমাকে এক সাইজ বড় জুতো দাও। এবার দোকানদার অন্য গোডাউনে গেলে আর তো জুতো খুঁজে পাচ্ছে না। এবার তো আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি কতক্ষণ ধরে বসেছি, আর কিভাবে থাকা যায় বলো? আর একা একা বোর হচ্ছিলাম, তাই ভাবলাম যে কি করি। বললাম এত সুন্দর সুন্দর দোকানটাতে জুতো, তোমাদের সাথে একটু শেয়ার করাই যায়। আমিও দেখো বসে বসে বোর হচ্ছিলাম, আর কোনো কাজ না পেয়ে এইভাবে তোমাদের জন্য ভিডিও করছিলাম। তারপর ফাইনালি প্রায় আধা ঘন্টা পর দোকানদার অন্য একটা জুতো দিয়ে বললো এই কালারটাই নিতে হবে। অ্যাকচুয়ালি সেম জুতোই ছিল, কিন্তু কালারটা অন্য। তারপর আমি ভাবলাম যে ওহো, আমার তো গামছা নিতে হবে, বাড়িতে গামছার সংখ্যা কমে গেছে, সেই জন্য ভাবলাম চলে যাই গামছা নিতে। এবার হোলসেল দোকান থেকে 4 পিস গামছা নিয়ে নিলাম। মধ্যে আমার ফোনটা হঠাৎ করে বেজে উঠলো। কার ফোন ছিল বলো তো? ওই যে শ্বশুরমশাইয়ের জন্য যে গিফটটা অর্ডার দিয়েছিলাম, দোকান থেকে ফোন করেছিল যে তোমার গিফটটা হয়ে গেছে, তুমি এসে নিয়ে যাও। তারপরে গেলাম, ফাইনালি কত কিউট হয়েছিল দেখতে। এই দোকানদারের বিহেভিয়ার কিন্তু খুব ভালো, সত্যি কথা বলতে এক কথায় অসাধারণ। এত সুন্দর সুন্দর গিফট গুলো নেওয়ার পরে আমি শুধু ভাবছিলাম যে বাবা আর শ্বশুরমশাইকে যখন গিফট গুলো দেবো তখন কতটা খুশি হবে। যদিও আমি যখন ভিডিওটা এডিট করছি তখন আমি আমার শ্বশুরমশাইয়ের রিয়াকশনটা তো জানি, কিন্তু আমার বাবার রিয়াকশন কিন্তু আমি এখনো জানি না, কারণ বাবাকে এখনো সারপ্রাইজ আমার দেওয়া হয়নি। সেই জন্য অ্যাকচুয়ালি ছোট থেকে আমি এই জিনিসটা খুব মানি, আমরা ইনকাম করি চাই না করি, বা কম ইনকাম করি বা বেশি ইনকাম করি, বাবা মাকে ছোট ছোট জিনিসের মাধ্যমে, ছোট ছোট সুন্দর মুহূর্তের মাধ্যমে আমাদের কিন্তু তাদের খুশি করা অবশ্যই দরকার। আর এটা আমি ছোট থেকেই একদম খুব করে ফলো করে আসছি। এটা আমার মা বাবাও জানে, এমনকি আমার পরিবারের সবাই জানে। আর আমি এই জিনিসগুলো করতে পারি বলে আমার ভীষণ নিজেকে প্রাউড ফিল হয়, আর আমার ভীষণ খুশি হয় যে এগুলো আমি করতে পারি। আমি জানি না ছোট হোক চাই বড় হোক, আমি সারা জীবন চেষ্টা করে যাব এই ছোট ছোট জিনিসের মাধ্যমে তাদের খুশিটা এইভাবেই ধরে রাখার। দেখো, আমি জানি না কতটা কি তাদের জন্য আমি করতে পারি, তারা আমার জন্য যেটা করেছে তার মাঝখানে এটা কিছুই না, একদমই তুচ্ছ জিনিস। যাই হোক, বলতে বলতে অনেকটা ইমোশনাল হয়ে পড়লাম। তো এরপরে আমি চলে গেছিলাম আরামবাগে, কিছু জিনিস কেনার ছিল। আমার শ্বশুরমশাই কিন্তু ক্রিম কেক একদম পছন্দ করে না, ফ্রুট কেক খুব ভালোবাসে, সেই জন্য চলে গেছিলাম ফ্রুট কেক নিতে। আর সঙ্গে আমার গপু সোনার জন্য কয়েকটা জিনিস নেওয়ার ছিল, বাড়ির কিছু খাবার নেওয়ার ছিল, সেই জন্য চলে গেছিলাম আরামবাগে। এর জিনিস চুজ করতে করতে এত টাকার বিল হয়ে যাবে
বুঝতেই পারিনি। এখানে গিয়ে আমার গ্রসারি শপিং করতে ভীষণ ভালো লাগে, কেননা এক ছাদের নিচেই কত সুন্দর সবকিছু যেন চোখের সামনে জলজল করে। তো দেখো আমি কত জিনিস নিয়েছি। তো যাই হোক, এগুলো সবই মোটামুটি খাবারের মধ্যেই পড়ে, বাড়ির কিছু জিনিসপত্র নেওয়া হয়নি এখানে। এইবার এত কিছু নিয়ে আমি চলে গেলাম বিলিং এর ওখানে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।